হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন মাস্টার ক্লাসের তৃতীয় ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আমরা প্রথম ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে একটি বিজনেস অ্যাড ম্যানেজার অ্যাড করতে হয় এবং কিভাবে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে হয়। তারপরে আমরা দেখেছিলাম যে কিভাবে অ্যাক্সেস নিতে হয় এবং হচ্ছে বিজনেস ম্যানেজারের ফুল সেটিংটা দেখেছিলাম। আমরা একটা পেজ কিভাবে অ্যাক্সেস নিতে হয়, বিজনেস ম্যানেজার কিভাবে অ্যাক্সেস নিতে হয়, কিভাবে অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস নিতে হয়, কিভাবে আমরা সেগুলো দেখেছিলাম। তো যদি আপনারা এই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলে প্লেলিস্টে গিয়ে আপনারা এই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো আজকে আমরা দেখব যে কিভাবে ডোমেন ভেরিফাইড করতে হয় এবং কিভাবে অ্যাড পেমেন্ট মেথড অ্যাড করতে হয়, কিভাবে আপনার ডোমেনটা অর্থাৎ আপনার ওয়েবসাইটে যেটা আছে কিভাবে আপনি ম্যানেজারে ফেসবুক অ্যাড ম্যানেজারে কিভাবে এটাকে ভেরিফাই করবেন। তো চলুন আমরা দেখছি। তো আমরা এই প্রোফাইলটাতে ছিলাম, এই প্রোফাইলের আন্ডারে আমরা এই বিজনেস ম্যানেজারটা অ্যাড করেছিলাম। তো বিজনেস ম্যানেজারে আশা করি আপনারা আসতে পারেন। তো বিজনেস ম্যানেজারে আসার জন্য আমি আরেকটু দেখাচ্ছি। আপনারা এখানে লিখবেন ফেসবুক অ্যাড ম্যানেজার। ফেসবুক অ্যাড ম্যানেজার লেখার পরে এখানে ক্লিক করবেন, ক্লিক করে গো টু অ্যাড ম্যানেজার। গো টু অ্যাড ম্যানেজারে যাওয়ার পরে এখান থেকে থ্রি ডটের থেকে এই যে বিজনেস সেটিং, আমরা এখানে আসব। বিজনেস সেটিংয়েতে আসার পরে এখানে আমাদের দুইটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা আছে, আমরা এটাতে ঢুকলাম। আমরা চলে আসলাম। আসার পরে আজকে আমরা কি করব, আমাদের যে ওয়েবসাইট, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, এই ওয়েবসাইটের যে ডোমেনটা আছে আমরা এটাকে ভেরিফাই করব। তো ভেরিফাই করার জন্য প্রথমে ডোমেনটা ভেরিফাই করার জন্য আমরা কোথায় চলে যাব, এই যে ব্র্যান্ড অ্যান্ড সেফটি, এখানে চলে যাব। এখানে যাওয়ার পরে আমরা এই যে ডোমেনে চলে আসব। আসার পরে আমরা আমাদের বলছে অ্যাড, এখানে আমরা অ্যাড করব। তো এখানে অ্যাড অপশন থেকে আমরা কোথায় যাব, এই যে ক্রিয়েট ডোমেন। তো ক্রিয়েট ডোমেনে যাওয়ার পরে আপনার এখানে ডোমেন নেমটা দিয়ে দিবেন। তো আমি আমার ডোমেন নেমটা দিয়ে দিচ্ছি। ডোমেন নেমটা হচ্ছে এখান থেকে একটু আপনি যে সামনে যে এসটিপি থাকে এটা কেটে দিবেন, এগুলো দিবেন না, শুধুমাত্র ডোমেন নেমটা এই যে এসটিপিপি এটা আমরা কেটে দিলাম, স্ল্যাশ এটাও কেটে দিলাম, এখান থেকে স্ল্যাশ এটা করে দিলাম, শুধুমাত্র আমাদের ডোমেন নেমটা .com পর্যন্ত, ঠিক আছে। তো এখন যাওয়ার পরে আমরা কি করব, অ্যাডে ক্লিক করার পরে দেখুন আমাদের সামনে চলে আসছে যে নট ভেরিফাইড, আমাদের ডোমেনটা ভেরিফাইড না। তো ভেরিফাইড করা যায়, করার জন্য আমরা কি করব, এখান থেকে তিনটা অপশন আছে। একটা হচ্ছে অ্যাড এ মেটা ট্যাগ টু এইচটিএমএল কোড, এটা এই একটা কোড দেওয়া আছে, সেই কোডটা আমরা কি করতে পারি, এই কোডটা অ্যাড করতে। তো আমরা এই কোডটা অ্যাড করতে পারি কপি করে নিয়ে, আবার পারি আমরা আপলোড ফাইল, এইচটিএমএল ফাইলটা আপলোড করে, আরেকটা পারে যে আপডেট ডিএনএস টেক্সট রেকর্ড উইথ ইউর ডোমেন রেজিস্টার। তিনটা অপশনের মধ্যে পরে দেখি। তো আমরা দেখি যে কোনো দুইটা অপশন দেখব, যদি একটার প্রথমটা হয় তাহলে দ্বিতীয়টা দেখব, আর প্রথমটা যদি না হয় তাহলে দ্বিতীয়টা দেখব। আমরা দুইটা অপশন দেখব। তো প্রথম অপশনটা হচ্ছে আমরা আমাদের এই কোডটাকে কপি করলাম, কপি করার পরে আপনাদের ওয়ার্ডপ্রেসের আমি চলে গেলাম। ওয়ার্ডপ্রেসে যেয়ে এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটর, এখানে চলে যাব। এখান থেকে গিয়ে আমরা ডান পাশে লক্ষ্য করব যে আমাদের এই যে দেখুন থিম হেডার পিএইচপি, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কিন্তু এখানে একটা চলে আসছে। আসার পরে আমরা এই যে পিএইচপি হেডার এখান থেকে আছে 19 পর্যন্ত, 19 ফাঁকা আছে, এই যে হেডার এখান থেকে শুরু এখান থেকে শেষ। তো আমরা এর মাঝখানে যে কোনো মাঝখানে আমরা একটা দিয়ে দেব। আমরা যেটা কপি করেছি ওই কপিটা এখানে আমরা দিয়ে দিলাম, এখান থেকে এখানে নেই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আপনি এখানে আপলোড ফাইল এখানে ক্লিক করবেন, আপডেট ফাইল, এখানে দেখুন আমাদের ফাইলটা হচ্ছে না, এর ধরনের সমস্যা আপনি সম্মুখীন হতে পারেন। সমস্যা হচ্ছে না, যদি না হয়ে থাকে আপনি এখান থেকে কি করবেন, এটা একটু এই যে যেটা স্পেস আছে স্পেস অপশনটা কেটে দেবেন। কেটে দেওয়ার পরে আপনি চাবেন যে এখানে দেওয়ার জন্য, এখন দেখবেন আপডেট হচ্ছে কিনা, হচ্ছে না। তো না হলে আমরা দ্বিতীয় অপশনে যাব। তো দ্বিতীয় অপশন হচ্ছে আমরা এখান থেকে যাওয়ার পরে এই যে
আপলোড অ্যান্ড HTML, এখানে আমরা যাব, যাওয়ার পরে ডাউনলোড ফাইল এইটা আমরা দেব। দেওয়ার পরে দেখুন আপনাদের একটা ফাইল কি হয়ে গেছে, আমাদের একটা ফাইল কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এই ফাইলটাকে আমরা কপি করব, এটাকে আমরা কপি করলাম, কপি করে আমি এক জায়গাতে রাখি। একটা ফোল্ডার তৈরি করে রাখি, ফোল্ডারের ভিতর আমরা ফাইলটাকে রাখলাম। এখন এই ডাউনলোড করার পরে আপনি কি করবেন, আপনাদের এই যে প্লাগইনে চলে যাবেন, আমরা ওয়ার্ডপ্রেসের প্লাগইনে চলে যাব, প্লাগইনে গিয়ে অ্যাড নিউ প্লাগইন এখানে অপশনে আসবো, এটা লিভ দিয়ে দিবেন, অ্যাড নিউ প্লাগইন। আমরা এখান থেকে লিখব যে ফাইল ম্যানেজার। আমরা ফাইল ম্যানেজার একটা প্লাগইন কি করব আমরা দেখব, নো প্লাগইন পাউট। আচ্ছা, আমরা অ্যাড নিউ প্লাগইন, এই যে অ্যাড নিউ প্লাগইন এখানে চলে যাবেন, যে এখানে আমরা লিখব ফাইল ম্যানেজার। ফাইল ম্যানেজার এই ফাইলটা আপনারা ইনস্টল করবেন। তো আমরা ইনস্টল করছি, ইনস্টল হতে থাকুক। আমাদের ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পরে অ্যাক্টিভ, আমাদের অ্যাক্টিভ হওয়ার পরে এই যে এখানে দেখবেন যে WP ফাইল ম্যানেজার, এখানে যাওয়ার পরে আমরা এটাতে চলে যাব, নো থ্যাঙ্কস। আচ্ছা, এখানে যাওয়ার পরে এই এরকুটির মাঝে দেখবেন যে একটা আপলোড নামে একটা অপশন আছে, আপলোড ফাইল। এখানে দেখুন আপলোড ফাইল নামে একটা অপশন আছে, এই থেকে দেখুন এটা হচ্ছে আপলোড ফাইল। এই আপলোড ফাইলে ক্লিক করবেন, ক্লিক করার পরে বলছে সিলেক্ট দ্য ফাইল, আমরা যে ফাইলটাকে ডাউনলোড করেছিলাম সেই ফাইলটা এখানে দিয়ে দেব। এই ফাইলটাকে দিয়েছিলাম, এই ফাইলটাকে আমরা জাস্ট এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এই দেখুন আমাদের কিন্তু এই ফাইলটা কিন্তু নিয়ে নিয়েছে। নিয়ে নেওয়ার পরে আপনাকে আর কিছুই করতে হবে না। এখানে নিয়ে নেওয়ার পরে আমরা কোথায় যাব, আমাদের এই যে বিজনেস ম্যানেজারে যাব। বিজনেস ম্যানেজার যে এখানে ভেরিফাই ডোমেন এটাতে আমরা ক্লিক করব। দেখুন আমাদেরটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। তো এইভাবে আপনারা কি করবেন, ভেরিফাইড হয়ে যাবেন। প্রথম পদ্ধতি যদি আপনাদের কাজ না হয়, আমরা দ্বিতীয় পদ্ধতিতে আমাদের কাজ হয়ে যাবে। আর অনেকের যদি প্রথম পদ্ধতিতে হেডে দেওয়ার পরে, যদি আপনার হেডারে দেওয়ার পরে যদি যে ম্যাটার ট্যাগটা যদি কাজ করে, তাহলে আইএনএল গুড। আর যদি না হয় তাহলে দ্বিতীয় পদ্ধতিটা কিন্তু আমি দেখালাম যে কিভাবে ভেরিফাইড করব। তো এখন আসুন যে আমাদের দ্বিতীয় যে এক স্টেপ হচ্ছে অ্যাড পেমেন্ট মেথড। আমরা কিভাবে একটা পেমেন্ট মেথড অ্যাড করব। যেহেতু আমরা অ্যাড রান করব, অবশ্যই ফেসবুককে আমাদেরকে কি করতে হবে, ডলার দিতে হবে। তো অ্যাড পেমেন্ট মেথডে করার জন্য, পেমেন্ট মেথড অ্যাড করার জন্য আপনারা চলে যাবেন, এখানে আছে বিলিং অ্যান্ড পেমেন্ট, এখানে আমরা চলে যাব বিলিং অ্যান্ড পেমেন্ট। বিলিং অ্যান্ড পেমেন্টে আসার পরে আমরা তিনটা অপশন দেখতে পারবো। যদি আমি সবার নিচেরটা দেখাই, আমরা তিনটা অপশন বলবো যে কোনটা কি কাজের। আমরা একটু নিচের পেমেন্ট অপশনে দেখাই যে পেমেন্ট অ্যাক্টিভিটি। পেমেন্ট অ্যাক্টিভিটি বলতে বোঝাচ্ছে আপনি ফেসবুকে যখন আপনার কার্ডটা অ্যাড করবেন, আপনি যখন ফেসবুকে আপনার যে ডেবিট কার্ডটা অ্যাড করবেন, যে ডুয়াল কারেন্সি কার্ডটা অ্যাড করবেন, সেই কার্ডটা অ্যাড করার পরে আপনি যখন অ্যাড রান করবেন, আপনার কার্ডের যদি ডলার যদি শেষও হয়ে যায়, ফেসবুক আপনাকে অ্যাড দিতে দেবে, অ্যাড রান করাবে। তবে সেই যে বকেয়া টাকাটা, বকেয়া ডলারটা আপনাকে দিয়ে দিতে হবে। এখন বকেয়া ডলার কত আছে আপনি এই পেমেন্ট অ্যাক্টিভিটি এখানে আইসা দেখতে পারবেন। আবার একটু বোঝার চেষ্টা করুন। পেমেন্ট অ্যাক্টিভিটিতে আপনি দেখবেন, আপনি যখন কোনো বকেয়াতে কাজ করেন, অর্থাৎ ফেসবুকের অ্যাড আপনি কি করতে পারবেন, আপনার কার্ডে টাকা না থাকা সত্ত্বেও আপনি কি করতে পারবেন, এখানে অ্যাড রান করতে পারবেন। কিন্তু সেই টাকাটা আপনাকে বা ডলারটা আপনাকে দিয়ে দিতে হবে। কত ডলার বকেয়া আছে আপনি এখানে দেখতে পারবেন। যেহেতু আমাদের এখানে কোনো অ্যাড অ্যাকাউন্ট এখনো অ্যাড করা নাই, তাই আমরা দেখতে পাচ্ছি না। তো এই অপশনটা হচ্ছে এটা।
তো আপনারা মনে করতে পারেন যে তাহলে আমরা কি করি, অ্যাড রান করে ফেলি, আমরা কোনো টাকা দেব না। কিন্তু আসলে কিন্তু সেটা না, ফেসবুক আপনার থেকে টাকাটা নিয়েই নেবে, ঠিক আছে? না হলে আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দেবে। আর একটা বিজনেস ম্যানেজার ব্যান হলে বিজনেস ম্যানেজারটা কিন্তু শুধু ব্যান হবে না, আপনার যে প্রোফাইলটা আছে সে প্রোফাইলটাও ব্যান হয়ে যাবে। তো তারপর হচ্ছে পেমেন্ট মেথড। এখানে পেমেন্ট মেথডটা কি, এই পেমেন্ট মেথডে আমরা কি করতে পারবো, যেখানে দেখেন মাইকেল বিজনেস অ্যাকাউন্ট, এটা হচ্ছে আপনার বিজনেস অ্যাড ম্যানেজার, এটা হচ্ছে আপনার বিজনেস অ্যাড ম্যানেজার। তো এখান থেকেও কিন্তু আমরা কি করতে পারবো, আমাদের যে পেমেন্টটা এটা কি করতে পারবো, আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। তো কিভাবে অ্যাড করব, এটা হচ্ছে বিজনেস ম্যানেজার, আমি একটা বারবার বলতেছি, এটা হচ্ছে বিজনেস ম্যানেজার। আর যদি অ্যাকাউন্টসে আসেন, অ্যাকাউন্টসে আসার পরে আপনি দেখতে পারবেন যে প্রতিটা অ্যাড ম্যানেজার, অ্যাড অ্যাকাউন্ট অর্থাৎ অ্যাড অ্যাকাউন্ট। তাহলে এই অ্যাড অ্যাকাউন্টেও আমরা প্রতিটা অ্যাড অ্যাকাউন্টের জন্য আমরা কি করতে পারবো, মানে একটা একটা করে অ্যাড অ্যাকাউন্টে আমরা কি করতে পারবো, আমাদের পেমেন্ট মেথডটা অ্যাড করতে পারবো। আর যদি এখান থেকে করি তাহলে হচ্ছে পুরো বিজনেস ম্যানেজারের জন্য আমরা অ্যাড আমরা কি করতে পারবো, পেমেন্ট মেথডটা অ্যাড করতে পারবো। যদি এখানে আমি করি তাহলে দেখেন মডিফাই টু পারমিশন, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে নেক্সট দিয়ে দিবেন, নেক্সট দেওয়ার পরে ডান, ডান দেওয়ার পরে আপনার দেখছে এখানে দেখেন ডান দিলেন, পারমিশন। এখন দেখুন আমাদের কিন্তু এই যে পেমেন্ট মেথডে আমাদের কিন্তু অ্যাডের অপশনটা চলে আসছে, রিরুট দেওয়াতে অ্যাডের অপশনটা চলে আসছে। তো আমরা এখানে অ্যাড অপশনে যাব, অ্যাড অপশনে গিয়ে আমরা আমাদের কার্ডটাকে কি করব, অ্যাড করে দেব। তো এখানে ভিডি, আপনি যে দেশের যে কান্ট্রি থেকে অ্যাড ম্যানেজারটা রান করছেন সেই কান্ট্রিটা দেওয়া থাকবে। আপনি যদি বাইরের কান্ট্রিতে অ্যাড করে থাকেন তাহলে এখান থেকে যে কোনো একটা কান্ট্রি আপনার চয়েস করবেন, আপনি যে কান্ট্রি থেকে অ্যাডটা রান করতে চান, অর্থাৎ আপনার কার্ডটা যেই কান্ট্রিতে করা আছে। তারপর হচ্ছে ডলার, এখানে বাংলাদেশ থেকে করলেও আপনারা টাকা দেবেন না, ইউএসডি ডলার দিবেন। তারপর হবে আমরা নেক্সট, নেক্সট চলে যাব। নেক্সটে যাওয়ার পরে আমরা কি করব, এখানে হচ্ছে কার্ড নেম, আপনার ডেবিট কার্ডে অর্থাৎ ডুয়েল কারেন্সি কার্ডে যেই নামটা থাকবে সেই নামটা এখানে দেব, সেই নামটা দেব। আমরা যদি একটা ডুয়েল কারেন্সি কার্ড দেখাই তাহলে হচ্ছে ব্যাপারটা হচ্ছে এরকম, দেখুন আপনাদের কার্ডের দুইটা পিঠ থাকে, একটা এপি টু পিঠ থাকে। এখানে হচ্ছে আপনার নামটা, এই নিচে যে নামটা থাকে এই নামটা আমরা কোথায় দেব, আমরা নামটা অ্যাড করব, এখানে আমরা অ্যাড করব, নামটা দেব। তারপর হচ্ছে কার্ড নাম্বার, আপনার একটা কার্ড নাম্বার থাকবে, আপনার একটা কার্ড নাম্বার থাকবে, এটা হচ্ছে আপনার কার্ড নাম্বার। আর এটা হচ্ছে এক্সপায়ার ডেট, এটা হচ্ছে এক্সপায়ার ডেট, আপনার ডেটটা লক্ষ্য করবেন, ডেটটা দেখেই কিন্তু আপনি কি করবেন, আপনি এন্ডোসমেন্ট, ডলার এন্ডোসমেন্ট করবেন। অনেক সময় দেখা গেছে যদি আমাদের ডেট চলে যায়, অর্থাৎ পাসপোর্টের ডেট চলে যায় অথবা মাস্টার কার্ডের যে ডেটটা চলে যায় তখন কিন্তু আর পেমেন্টটা কার্যকর হয় না, তখন এই জিনিসটা খেয়াল রাখবেন। তারপর হচ্ছে সিবিবি নাম্বারটা হচ্ছে আপনার কার্ডের উল্টো পৃষ্ঠায় থাকবে, সিবিসি 3টা কোড থাকবে, এই কোডটা আপনি কোথায় দেবেন, আমরা এখানে দিয়ে দেব। তাহলে এখানে হচ্ছে নাম, এখানে হচ্ছে কার্ড নাম্বার, এখানে হচ্ছে যেটা এক্সপায়ার ডেট, আর এখানে হচ্ছে সিবিবি নাম্বার দিয়ে আপনারা সেভ করলেই কিন্তু আমাদের কি হয়ে যাবে, আপনাদের পেমেন্ট মেথডটা অ্যাড হয়ে যাবে। এটা গেল যে আপনি বিজনেস ম্যানেজারে, অর্থাৎ বিজনেস ম্যানেজারে আপনি কিভাবে অ্যাড করবেন। আর যদি আমরা যদি চাই যে প্রতিটা অ্যাকাউন্ট, একটা বিজনেস ম্যানেজারের আন্ডারে কিন্তু অনেকগুলা অ্যাড অ্যাকাউন্ট থাকে, একটা বিজনেস ম্যানেজার আর আন্ডারে অনেকগুলা কি থাকে, অ্যাড অ্যাকাউন্ট থাকে। তো আপনি চাইলে প্রতিটা অ্যাড অ্যাকাউন্টের জন্য মনে করেন যে অনেক অ্যাড অ্যাকাউন্ট ক্লায়েন্টের থাকতে পারে, ক্লায়েন্টের থাকতে পারে, হ্যাঁ, ক্লায়েন্টের জন্য আপনি এক একজন ক্লায়েন্টের জন্য এক একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। তখন কি করতে পারেন, আপনার অনেকগুলো কার্ডও থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনি এক একটার জন্য আপনি চাচ্ছেন যে এক একটা অ্যাড অ্যাকাউন্টের জন্য এক একটা কার্ড ইন্ডিভিজুয়ালিভাবে অ্যাড করার জন্য। তো সেই ক্ষেত্রে কি করবেন, এই অ্যাড অ্যাকাউন্টে চলে আসবেন। অ্যাড অ্যাকাউন্টে আসলে আপনার এই বিজনেস ম্যানেজারের আন্ডারে যতগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে এখানে দেখাবে, শো করবে। তো আমার এই বিজনেস ম্যানেজারের আন্ডারে যেহেতু একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, এই একটা অ্যাড অ্যাকাউন্ট দেখাচ্ছে, দেখুন এটা কিন্তু মাইকেল বিজনেস অ্যাকাউন্ট, আর এটা হচ্ছে
মাইকেল অ্যাড অ্যাকাউন্ট। তো এই অ্যাড অ্যাকাউন্টেও আমরা ইন্ডিভিজুয়ালিভাবে কার্ড অ্যাড করতে পারবো। তো সেটা কিভাবে, এটার জন্য অ্যাড পেমেন্ট এখানে যাব, ঠিক আগের মতনই। এখন বলছে যে ডেবিট কার্ড করবেন নাকি পেপালে দিতে পারবেন, আপনি দুই ভাগে দিতে পারবেন, ডেবিট কার্ড এবং পেপালে। তো আমরা এখানে যাওয়ার পরে আরেকটা অপশন দেখুন যে বলছে বিজনেস অ্যান্ড ট্যাক্স ইনফো। এটা যদি এই জিনিসটা কি, আপনার যদি ট্যাক্স অর্থাৎ ট্যাক্সের বিআইএন নাম্বার থাকে, আপনার যদি বিআইএন নাম্বার থাকে এখানে যদি দেন, তাহলে আমাদের যখন বাহিরের দেশে অর্থাৎ বাহিরের দেশে আপনি অ্যাড রান করবেন বা কোনো কিছু কিনবেন, তখন আপনি কি করবেন যে 1% যেটা কাটবে সেটা আর কাটবে না, যদি কি দেন বিন নাম্বারটা এখানে দিয়ে দেন। ঠিক আছে, বিন নাম্বারটা এখানে দিয়ে দেন, তাহলে আর কাটবে না। আর যদি না দেন তাহলে কাটবে, কিন্তু দেশের ভিতরে আপনার এই কার্ড থেকে টাকা কাটবে না। যে দেশে যে কার্ডটা আছে, যে দেশ থেকে নিচ্ছেন ওই দেশের ডেবিট কার্ড দিয়ে যদি কোনো কিছু পারচেস করেন তাহলে এক্সট্রা কোনো টাকা কাটবে না। কিন্তু আপনি যদি বাইরে অ্যাড রান করেন অর্থাৎ ইন্টারন্যাশনাল কোনো অ্যাড দিতে চান তাহলে অবশ্যই এখান থেকে আপনার কাটবে, আর যদি বিআইএন নাম্বার থাকে তাহলে কাটবে না। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তো এটা আমি স্কিপ করলাম। স্কিপ করার পরে বলতেছে ডেবিট কার্ড, এখানে আপনি ডেবিট কার্ডটা অ্যাড করবেন, আপনার কার্ড ঠিক আগের মতনই। নেক্সট নেক্সট দিয়ে আপনার কার্ড নাম্বার, তারপর হচ্ছে কার্ডের যে নেমটা থাকে, তারপর হচ্ছে এক্সপায়ার ডেট, আর হচ্ছে সিবিবি নাম্বার দিয়ে আপনি কি করতে পারেন, আপনার পেমেন্ট মেথডটা অ্যাড করতে পারেন। তো এখন যদি বলি যে যে বাংলাদেশে কোথায় কার্ড পাবেন, ডুয়েল কারেন্সি কার্ড বাংলাদেশে অনেকগুলো ব্যাংকেই দিয়ে থাকে, তবে আমি বর্তমানে বলবো আপনাদেরকে যে প্রিফার করি সেটা হচ্ছে ইউসিবি ব্যাংক একটা কার্ড দিচ্ছে। ইউসিবি ব্যাংকের কার্ডটা বর্তমানে খুব ভালো। কেন ভালো বললাম, এটা বেনিফিশিয়ালটা একটু বেশি। যেমন হচ্ছে এটা আপনি উপায় অ্যাপসের মাধ্যমে টাকা কি করতে পারবেন, এই কার্ডে ঢুকাতে পারবেন। আর অন্যগুলা কিন্তু ব্যাংকের মধ্যে যে এন্ডোর্স করতে হয়, এটা কিন্তু একবার করার পরে দ্বিতীয়বার থেকে আপনি আপনার মোবাইল উপায় অ্যাপের মাধ্যমেও করতে পারেন। ইউসিবি ব্যাংক ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড, হ্যাঁ এই কার্ডটা চালু করেছে তারা। এই কার্ডটা খুব ভালো। আমি যদি দেখাই একটু ইমেজটা, এই যে তাদের দেশে প্রথম এই যে উপায়, উপায়ের মাধ্যমে কিন্তু আপনি এটা পারেন। তো এটা আপনি অ্যাপসের মাধ্যমে এটার জন্য আবেদন করতে পারেন। আর কিভাবে আবেদন করবেন, কিভাবে ডুয়েল কারেন্সি এন্ডোর্সমেন্ট করবেন, আমি সব কিছু বিস্তারিত আমার এই চ্যানেলে একটা ভিডিও নেব, এই কার্ডটা আপনারা কিভাবে পাবেন। তো আজকের মতো এই ভিডিও এইখানেই শেষ করছি ভিডিওটাতে। যদি আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি এই ভিডিও বিষয়ে যদি কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।